হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু ইউটিউব স্কুল। আজকে আমরা পড়ব আমাদের ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে। আগের ভিডিওতে আমরা অন্যান্য রেজিস্টার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে পড়ব। আমরা আগে থেকে জানি 8086 মাইক্রোপ্রসেসরের ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 16 বিটের, 0 থেকে 15। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটায় 16 বিটের প্রত্যেকটা বিট ইউজ হয় না আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে। এর মধ্যে অনেক ধরনের ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ রেজিস্টারকে স্ট্যাটাস রেজিস্টারও বলা হয়। এই যত ধরনের ফ্ল্যাগ আছে এর মধ্যে কিছু আছে কন্ডিশনাল, কিছু হচ্ছে আনকন্ডিশনাল, আর অনেকগুলো হচ্ছে আনডিফাইন্ড, যেগুলো আমরা ইউজ করি না। আমরা এখানে দেখতে পাচ্ছি সিএফ ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ট্রাফ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ। প্রত্যেকটা ফ্ল্যাগের কাজগুলো একটু জেনে নেই। ফার্স্টে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। আমার যদি 8 বিটের কোনো অপারেশন করি, যদি আমার D7 থেকে কোনো ক্যারি জেনারেট হচ্ছে, তাহলে ক্যারি ফ্ল্যাগ 1 হবে। যদি 16 বিটের কোনো ডাটা অপারেশন আমরা করি, তাহলে D15 থেকে যদি কোনো ক্যারি জেনারেট হয়, তাহলে ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে যদি আমার অপারেশনের সময় আমি যদি দেখি যে হ্যাঁ, আমার নাম্বারগুলির মধ্যে আমার বাইটে হচ্ছে ইভেন নাম্বার অফ 1 আছে, যদি আমার ইভেন নাম্বার অফ 1 থাকে, তাহলে আমার প্যারিটি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। প্যারিটি ফ্ল্যাগের সুবিধাটা কি? আমি কোনো একটা ডাটা সেন্ড করতেছি, আমার ডাটায় কোনো অটোমেটিক চেঞ্জ হয়েছে কিনা, আমার ডাটায় কোনো এরর ঢুকেছে কিনা সেটা চেক করবে। কিন্তু এই ফ্ল্যাগ হচ্ছে সর্বোচ্চ 1 বিট পর্যন্ত কারেকশন দিতে পারে। এরপর আসতেছে হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা কি? আমরা ক্যারি ফ্ল্যাগে দেখেছি যে D7 অথবা D15 থেকে যদি ডাটা ক্যারি হয়, আর অক্সিলারি ফ্ল্যাগের ক্ষেত্রে আমার যদি D3 থেকে D4 এ কোনো ক্যারি জেনারেট হয়, তাহলেই আমার অক্সিলারি ফ্ল্যাগ 1 হয়ে যায়, অথবা অন্য সময় 0 থাকে। দেন আসতেছে হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ হচ্ছে তখনই শুধুমাত্র 1 হবে যখন আমার টোটাল আউটপুটটা 0 হবে, তাছাড়া সব সময় সে 0 থাকবে। আমার অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনে টোটাল রেজাল্টটা যখন 0 হবে, তখনই শুধুমাত্র আমার জিরো ফ্ল্যাগ 1 হবে। ওকে, এরপর আসতেছে হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ হচ্ছে, আমরা জানি যে আমাদের বাইনারি নাম্বারে একেবারে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হয় হচ্ছে সাইন বিট। আমি একটা ক্যালকুলেশন করলাম বা আমি একটা অ্যারিথমেটিক অপারেশন করলাম, তারপরে আমার MSB যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সাইন ফ্ল্যাগে কপি হয়ে যাবে। যদি আমার MSB 0 থাকে, সাইন ফ্ল্যাগ 0। আমার যদি MSB 1 থাকে, সাইন ফ্ল্যাগ 1 হয়ে যাবে। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ট্রাফ ফ্ল্যাগ। ট্রাফ ফ্ল্যাগটা কি? একই সময় শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাচ্ছি, তখন হচ্ছে আমার ট্রাফ ফ্ল্যাগটা সেট হয়ে যাবে। এই ট্রাফ ফ্ল্যাগটা আমরা ইউজ করি হচ্ছে ডিবাগিং পারপাসে, যে হ্যাঁ, আমি আমার কোডটা কোন দিকে যাচ্ছে সেটা আমি 1 বাই 1 একটার পর একটা স্টেপ দেখতেছি, তখন হচ্ছে আমার ট্রাফ ফ্ল্যাগ ইউজ করি। আচ্ছা, দেন আসতেছে হচ্ছে ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ। ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ কি? আমরা জানি যে আমার মাইক্রোপ্রসেসর যখন কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, তখন প্রায়োরিটি বেসিসে ইন্টারাপ্ট আসে। সেই ইন্টারাপ্টকে যখনই আসবে, তখনই হচ্ছে আমার ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগটা সেট হয়ে যাবে, যদি এরকম কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট থাকে আমাদের। এরপর আসতেছে হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। ডিরেকশন ফ্ল্যাগ কি? ডিরেকশন ফ্ল্যাগ হচ্ছে তখনই সেট হবে যখন আমরা স্ট্রিং অপারেশন করতেছি। এটা হচ্ছে আমাদের স্ট্রিং অপারেশনের ডিরেকশনটা কন্ট্রোল করবে আমাদের এই ডিরেকশন ফ্ল্যাগ। ডিরেকশন ফ্ল্যাগ শুধুমাত্র তখনই সেট হবে, অন্য সময় 0 থাকবে। এরপর আসতেছে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগটা কি? ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে যে আমি একটা অপারেশন করতেছি, অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনের রেজাল্টটা ওভারফ্লো হয়ে আমার সাইন বিটের উপর চলে যাচ্ছে, তখন হচ্ছে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা সেট হবে, আদারওয়াইজ এটা 0 থাকবে। ওকে, এখন আমরা একটা ছোট এক্সাম্পল দেখলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা এই এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হব। এই হচ্ছে আমার একটা ডাটা, এটা আরেকটা ডাটা। আমি দুটো ডাটাকে অ্যাড অপারেশন করতে চাচ্ছি, দুটো ডাটাকে যোগ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা আমাদের হেক্সায় আছে, আমরা এটাকে বাইনারিতে নিয়ে নেই। আচ্ছা, এটাকে আমরা এখন সাম আপ করব। সাম আপ করার পর আমরা এই রেজাল্টটা পাচ্ছি।
আমরা কি বলেছিলাম যে আমার যদি D3 থেকে D4 এ কোনো ক্যারি জেনারেট হয় তখন হচ্ছে আমার এ বলেই সেটা 1 হয়ে যাবে। সো এখানে আমাদের AFটা 1 হচ্ছে, 0 থেকে এখানে D3 থেকে D4 এ ক্যারি জেনারেট হচ্ছে। আর যেহেতু এটা একটা 16 বিটের নাম্বার, তো আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের D15 এ থেকে পরবর্তীতে কোনো ক্যারি জেনারেট হচ্ছে কিনা। না, আমরা এখানে দেখতেছি আমাদের D15 এর পরে আর কোনো ক্যারি জেনারেট হচ্ছে না, সুতরাং এখানে CF 0 থাকবে। এরপরে আসতেছে হচ্ছে সাইন বিট। আমাদের এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে 1, সুতরাং আমাদের এখানে SFটাও হবে 1। এরপরে আমাদের আরও যেগুলো আছে, যেরকম আমাদের টোটাল আউটপুট এখানে 0 হয় নাই, সুতরাং আমাদের 0 ফ্ল্যাগ 0 থাকবে। তারপর হচ্ছে আমাদের 1 সংখ্যা এখানে 1 2 3 4 5 6 7 অড নাম্বার 1 আছে, সুতরাং আমাদের প্যারিটি ফ্ল্যাগও এখানে 0 থাকবে। ওকে, তাহলে ফ্ল্যাগ সম্পর্কে বোঝা গেছে কখন কোন ফ্ল্যাগ জেনারেট হচ্ছে, কেন হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।